আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা জানেন কি, আপনার ভুলের কারণে লাইসেন্সটি বাদ হয়ে যেতে পারে। আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার কারণে বাদ হয়ে যেতে পারে। তো আসলে লাইসেন্সের একটা পয়েন্ট আছে। একটা লাইসেন্সের কয়টা পয়েন্ট থাকে? পয়েন্ট হলো আপনার 12টা। এখন এই 12টা পয়েন্ট কিভাবে কাটা যাবে? আপনার ভুল করাতেই পয়েন্টগুলো কাটা যাবে। আর যখন 12 পয়েন্ট একেবারে শেষ হয়ে যাবে তখন আপনার লাইসেন্স থাকা সত্ত্বেও এটা সাসপেন্ড হয়ে যাবে। এটা দিয়ে কাজ করতে পারবেন না, আর গাড়ি চালাতে পারবেন না আপনার ভুলের কারণে। তো ভুলগুলো কীরকম? উল্টা পথে আসা, ওভারলোড করা, তারপর ট্রাফিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো না মানা। তো মানে আপনার যদি নিজস্বভাবে ভুল হয়, ড্রাইভার হিসাবে যদি আপনার কোনো ভুল হয়, সেই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সে যদি মামলা দেওয়া হয় সেক্ষেত্রে আপনার পয়েন্ট কাটা যাবে। আর এই পয়েন্টগুলো কাটা একটা পর্যায়ে 12 পর্যন্ত পয়েন্ট থাকে। তো এই পয়েন্টগুলো যদি একটা একটা করে কাটা হয়ে যায় তখন এই লাইসেন্সটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তো আসলে লাইসেন্সটা আবার একটা সুবিধাও আছে। এখন এই পয়েন্টগুলো যদি আপনার মনে করেন যে কোনো একটা ভুলে আপনি 2 মাস করে 6 মাসের মধ্যে 3বার ভুল করলেন, সেক্ষেত্রে আপনার 5-6 পয়েন্ট কাটা গেল। এখন এই পয়েন্টটা ঠিক হবে কিভাবে? তো যদি আপনার ওই ভুলগুলো সংশোধন করে আপনার নেক্সট টাইম যদি আরও 6 মাস আর যদি ভুল না করেন, সেক্ষেত্রে এরকম 6 মাস পর পর আপনার ওই 2 পয়েন্ট করে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আসলে আপনি যখন ভুল করবেন তখন পয়েন্ট কাটা যাবে, আর যখন আপনি ভুল করবেন না তখন আপনার পয়েন্ট আবার পুনরায় ফিরে আসবে। তো আসলে যারাই আপনার বাইক চালায়, গাড়ি চালায়, যে যে যানবাহনই চালায় না কেন, লাইসেন্স যাদের আছে ঠিকঠাকভাবে আমরা গাড়ি চালাবো যাতে আমাদের কোনো ভুল না হয় এবং ট্রাফিক আইন মেনে চলবো। আর যারা বাইক চালায় তারা অবশ্যই ভালো মানে হেলমেট পরবো। এই তো আসলে তারপরে সাবধানে থাকবেন, সবাই সাবধানে থাকবেন, কারণ লাইসেন্স করা খুব কষ্ট একটা বিষয়। এই আর কি। তো লাইসেন্স তো ঠিকই আছে, তো তারপরে হলো যে আপনি মনে করেন যে গাড়ি চালাতে পারবেন না, তো এটা খুব দুঃখজনক বিষয়। এই জন্য ভুল করা যাবে না। ভুল করলে আপনি গাড়ি চালাতে পারবেন না একটা সময়। আসসালামু আলাইকুম।